তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের ওয়াকান্ডা ফরএভারের ব্লগ। যদিও 1 মাস পরে অনেক লেটে ব্লগটা বানাচ্ছি, তাই বেশি দেরি না করে ডিরেক্টলি চলে যাব ব্লগ। ট্রেনেই যখন ঘুম ভাঙলো তখন আমি দেখলাম সকাল সকাল হয়ে গেছে, কারণ জটে আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 15 মিনিট আগে ট্রেন ঢুকে গেছে। আমি জানালা দিয়ে তোমাদের দেখাই সকাল হয়ে গেছে, এবং বাইরে আমি যদি তোমাদের ঘড়ি দেখাই, ঘড়ির টাইম দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমরা যখন শিয়ালদা স্টেশনে পৌঁছাচ্ছি তখন বাজছে 5:24, মানে বুঝতে পারছো কতটা সকালে পৌঁছে গেছি আমরা। ব্ল্যাক প্যান্থার দেখতে যাবো, তাই ভাবলাম ড্রেসটা একটু ব্ল্যাক ব্ল্যাক করে দিতে। হাই, তাও কি করবো ভেবে পাচ্ছি না, তাই আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। ট্যাক্সির চাকা খুঁজছি। ওই কথা আছে না, নাই কাজ তো কই বাজ। আমাদের শো 8:45-এ, আর আজিজদা বেরিয়েছে। কি করে কাজবো অবশ্যই। তো আমাদের আজিজদা বেরিয়েছে, কথা হলো আজিজদার সঙ্গে। আজিজদা বলছে আমি বাস ধরলাম। সকাল সকাল খিদে পেয়ে গেছে, কিন্তু এই একটা দোকান ছাড়া কোনো দোকান খোলা নেই। আমরা এখন 7:45টাও বাজেনি, আমরা খেতে এসেছি। একটা দোকান ছাড়া বড় দোকান খোলা ছিল না, তাই ভাবলাম এখানে পেট পুজো করে নেওয়া যাক, সকাল নাস্তাটা এখানে হয়ে যায়। তো গাইজ আজিজদা আসছে, এবার দেখি ফোন হলো। আজিজদা নেমে গেছে শিয়ালদাতে, আর আমরা এবার এখানে মিট আপ করবো। তারপরে এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাবো সিনেমা হলে। আসলে গাইজ এখানে দুটো ডিডিডিসি আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা আর এখানে একটা আছে। তো আমরা কনফিউজ হয়ে আছি। আজিজদা ফোন করলো, তাই বললাম যে যেটা গোল আছে গোলটাই নয়, আমরা চ্যাপ্টাটাই আছি, কারণ আমরা এটার কাছাকাছিতে আছি। এটা চ্যাপ্টা দেখতে মনে হচ্ছে, এটা চ্যাপ্টা, আর এই সাইডেরটা হচ্ছে গোল। তো ডিটিডিসি যেটা চ্যাপ্টা সেটাতে আমরা আছি, আর গোলটাই আমরা নিই। তো আজিজদা মনে হয় গোলটাতে আছে, তো ওই দিকে আজিজদা আছে, ওই দিক থেকে আজিজদা আসবে। বলবি তাই আমাদের আজিজদা সিনেমা তৎক্ষণ চলে এসছে। হাই, চলো চলো। তো আমরা এখন যাচ্ছি ডাইরেক্ট সিনেমা থিয়েটারে। শো তো 8:45-এ। আচ্ছা, কতটা এক্সাইটেড বলো? আমি তো খুব ইন্টারভিউ নিয়ে ভীষণ ভীষণ। ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভারে বিশেষ করে দেখবো না করে কয়েকটা লিঙ্ক দেখতে আছি, যার জন্য আরো বেশি। আমি তো লিঙ্ক একটা দেখেছি, আমিও দেখে ফেলেছি। এই সামনে যে বিল্ডিংটা আছে, এখানে আমরা দেখতে যাবো ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার। তো আমরা এখানে আছি, আমাদেরকে 4 তলায় যেতে হবে এখন। তো আমরা লেফট, আজিজদা তোসেক হাই সাবস্ক্রাইব সিনেমার শাস্ত্র প্রমোট বলে দেখ, প্রমোট বাংলা কমিটটাকে একটু দেখবেন। তো আমরা এখন 4 তলায় যাবো। 4 তলা আমাদের শো 8:40-এ, ফার্স্ট শো। আচ্ছা, এখনো ব্ল্যাক প্যান্থারের পোস্টার নেই, কেমন লাগছে? এটাই খুব খারাপ লাগছে, ভেবেছিলাম একটা এরকম ইয়েতে ছবি তুলবো, হলো না। তো আমরা এখন সিনেমা হলের ভেতরে আছি, আমাদের শো এবার শুরু হবে। টাইম চলে এসেছে। এখানে একটা বলি, ডক্টর ডুম কি আসবে? এখন কি মনে হচ্ছে, একটা বেড লাগাবি? ডক্টর ডুম যতগুলো লিক বেরিয়ে গেছে, আসবে না। মেন সমস্যা হচ্ছে আমরা লিক থেকে নিজেদেরকে বাঁচাতে পারছি না। তো যত বুঝলাম পারি না। আমি নো ওয়ে হোম দেখার আগে স্পাইডারম্যানের এন্ট্রি দেখেই ফেলেছি, না হলে তবুও হলে হ্যাঁ অবশ্যই লিখে দিয়েছে ছোট স্ক্রিন। হ্যাঁ, কিন্তু যেটা বড় স্ক্রিন আছে আলাদা। সেটা লোকে বলে লিক দেখলে নাকি হয় না, কে বলি লিক আর কি আছে। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। তবে কেউ লিক করো না, অবশ্যই নয়। দেখো লিককে সাপোর্ট একদমই নয়। হলে গিয়ে দেখো। যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা থাকি, তো আমরা লিখ থেকে নিয়ে বাজাতে পারি না, কেউ চলে আসে কোনো পোস্ট। তো মুভি শুরু হবে। তো আমরা বীরভূম থেকে এসেছে সিনেমা দেখতে, 250 কিলোমিটার দূরে কলকাতায় এসেছে। ঠিক আছে, আবার আপডেট আমি দেবো, মুভিটা শেষ করি। বলছিলাম ইন্টারভিউ চলছে, এরা বাইরে গেছিল হালকা হতে, ফিরে এসছে। কিন্তু আমি যেহেতু বিখ্যান আমি যাইনি, তৌসিফে চলে এসছে, আর আমাদের চলে এসছি। এবার ইন্টারভিউর পরের সিন আসছে। সত্যি আমি যে হালকের বাজেটটা এখানে আমি এটাই বলছিলাম, এখনো ভিলেনটা সেভাবে রিভিল হয়নি। আমরা নিজেরা মধ্যে কিছু গেস করেছি, দেখা যাচ্ছে কি হয়। ভালো লাগছে, অনেক গুণ ভালো। বেস্ট মুভি বলতে পারা যেতে পারে, একদম। আর একটা জিনিস তাছাড়াকে একটা খুব ভালো ট্রিবিউট দিয়েছে, ভালোভাবে ট্রিবিউট দেওয়া হচ্ছে। এটা স্পয়লার নয়, কিন্তু দিলাম। একটা সাইলেন্ট ট্রিবিউট আছে, মাস্ট। আর এখানে আয়রন ম্যানের আমরা একটা ছোট ভাই, আয়রন ম্যানের কমতিটা একটু পূরণ হতে আমরা আয়রন ম্যান লাইট দেখতে পেয়েছি, একটা আয়রন ম্যান লাইট। পুরো ম্যাক্স এখনো আসেনি। পোস্ট ক্রেডিট সিনের পর অনেক অপেক্ষায় বসেছিলাম আমি এবং বাকি অনেকেই। এটা তো মার্ভেলের মুভি বলে সবাই বসে আছে, কিন্তু এন্ড ক্রেডিট সিন ছিল না আমাদের, কিন্তু বাকি চান্স খুব কম। এন্ড গেমে কি হয়েছিল বাবা, এন্ড গেমে বসে আছি হাতুড়ি পিটিয়ে শেষ করে দিল। কিছু ভাই প্লিজ। তো আমরা এখন একটা ছোট্ট রিভিউ দিতে চলেছি মুভি দেখার পর। হেঁটে রিভিউ।
যেটা আশা করি কেউ দেখবে না, তার জন্য বসে একটা ভালো রিভিউ দেবো। তো এখানেই শেষ হলো ব্লগ। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করে দিও। যদিও চ্যানেলটা ব্লগ চ্যানেল নয়, আমরা এখানে পডকাস্ট রিয়াকশন করতে থাকি, কিন্তু অনেকদিন ধরে শ্যুট করা আছে, মোবাইলে লোড ছিল, তাই আমি ভাবলাম চলো এটাকে এডিট করে তোমাদেরকে দেখিয়ে দিই যে কীরকম আমি 250 কিলোমিটার দূরে গেছিলাম বাড়ি থেকে মুভি দেখতে। আমি বীরভূমে থাকি আর আমি মুভি দেখতে গেছি আজিজের সঙ্গে কলকাতায়। তো সেটাই আমি ভাবলাম ছেড়ে দিলাম। তো অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা এখানে পডকাস্ট রিয়াকশন আনতে থাকি। তো আমরা আজকে নতুন ভিডিও নিই, ততক্ষণ দেখতে থাকো বং সুপারহিরো ক্রিয়েটিভ।